দাউদ আলাইহিস সালাম তখন ছোট, বয়স হবে 13 থেকে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এর পরবর্তী একজন নবীর যুগ চলছে। নবী মুসা আলাইহিস সালামের যুগ তো আপনারা জানেন, ফেরাউনের সাথে কনফ্লিক্ট হলো, ফেরাউন দল বলে ডুবে মরল, নবী মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। এটা তো আপনারা জানেন, ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না, ওটা আলাদা হিস্ট্রি। এখন মুসা আলাইহিস সালামের সময় একটা আদেশ আল্লাহ করেছিলেন, তোমরা এই জেরুজালেম, যেটার কথা চলছে এখন, গাজা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় তোমরা জিহাদ করো। এই হুকুমটা আল্লাহ পাক দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কওমকে। কিন্তু মুসা আলাইহিস সালামের কওম এখানে যেতে চাচ্ছিল না। কেন যেতে চাচ্ছে না? কারণ ওই সময়ে ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে বসবাস করত আমালেকা নামে একটা সম্প্রদায়। কি নাম? তারা খুব শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী, এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল না। ঠিক এখনকার রাশিয়া, ন্যাটো, এদের মতো মনে করে, কেউ লাগতেই চায় না ভয়ে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার কওমকে নিয়ে ওখানে জিহাদ করো, ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব, সৎ হও, আমার হুকুম মেনে চলো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আমালেকা সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবা। তখন মুসা আলাইহিস সালামের কওম, এই বনু ইসরাঈলরা কি বলেছিল জানেন? তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা বুঝতে পারেন? এটা কোন কওম, যে কওমের সামনে ফেরাউন ডুবে মরার পরেও 40 দিনের ব্যবধানে তারা বাছুর পূজা শুরু করেছে। আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে, কিন্তু ঈমান আনে না। মনে নেই আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমত বন্টন করছিলেন, এক লোক এসে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদিল, তুমি ইনসাফ করো, ইনসাফ করছেন না আপনি, নাউযুবিল্লাহ। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছেন তিনি, যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তখন সাহাবীরা একজন বলেছিলেন, সম্ভবত তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি হত্যা করি, আপনাকে কষ্ট দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে, এর চেয়ে নবী মুসাকে যে কষ্ট দেয়া হয়েছিল তা অনেক বেশি ছিল। মানে মুসা আলাইহিস সালামকে তার কওম এত কষ্ট দিয়েছে, যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন। তাহলে বনু ইসরাঈল মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন। সূরাগুলো পড়েন, সূরা বাকারা, আল ইমরান পড়তে থাকেন, পেয়ে যাবেন, বিস্তারিত বলার সময় নেই। এখন যুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন, তারা বলছে আমি যাব না, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা থাকলাম। তো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই। এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরাঈলকে আল্লাহ পাক 40 বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোরার শাস্তি দিয়েছে। সকালবেলা উঠে হাঁটা শুরু করত, ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াত। 40 বছর। সূরা বাকারা পড়ে দেখেন। তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছে, তারপরে অস্বীকার করেছে। তাদের মধ্যে 70 জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুর পর আবার জীবিত করা হয়েছে, তবুও তারা অস্বীকার করেছে। শেষমেশ বলেছে, লান নুমিনা লাকা, আমরা মুসা তোমাকে বিশ্বাস করি না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি না। তো এই কম সম্পর্কে বলার অপেক্ষা আর আছে?